আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এখান থেকে অধ্যায়টা আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সংবাদ আলোচনা হচ্ছে, সংবাদ সম্মেলন না, সংবাদ শিরোনাম এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা সেই বিষয়গুলো আলোচনার আগে অবশ্যই তোমাদের একটু জানিয়ে দিই, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি ভেবে রেখেছো সাবস্ক্রাইব করবা, জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমি এখানে তোমাদের মূল্যায়ন নির্দেশিকা যত প্রকার ষান্মাসিক পরীক্ষার যে সমস্যাগুলোর সমাধান আমি এখানে দিয়ে দিচ্ছি প্লেলিস্টে পর্যায়ক্রমে, তো তোমরা সেখান থেকেও চালিয়ে দেখে নিতে পারো। আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, সাথে কমেন্ট বক্সে তোমাদের বিদ্যালয়ের নাম এবং জেলার নামটি লিখতে যেন ভুলবে না। ঠিক আছে, তো চলো আমরা দেখিনি এখানে কি আছে। একটি অনুশীলন কাজ আছে আমাদের, অনুশীলনী কাজ 1, আমরা সেটা এখানে করব। আমরা টিভি চ্যানেলে অনেক সময় অর্থনীতি বিষয়ক সংবাদ দেখে থাকি, এরকম দুটি সংবাদ সম্পর্কে আমরা জেনে নিই। তো এখানে দেখো একটি সংবাদপত্র, এখানে শিরোনামটি হচ্ছে সংবাদ শিরোনাম 1, তরুণ উদ্যোক্তার সফলতার কাহিনী। দেন এখানে দেখো আরেকটি সংবাদ হচ্ছে, সেটা হচ্ছে সংবাদ শিরোনামটা হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র শিল্পী হিসেবে মৃৎশিল্পের সম্ভাবনা। ঠিক আছে, তো এখানে আমাদের এই দুইটি সংবাদের আলোকে আমাদের দেখো একটি অনুশীলনী কাজ আছে। উপরের দুটি সংবাদের মধ্যে আমরা কি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি? চলো আমরা দলগতভাবে পার্থক্যগুলো খুঁজে বের করি। তো এখানে দেখো তারপর আমাদের একটি কাজ আছে, 1, তরুণ উদ্যোক্তার সফলতার কাহিনী, আর এখানে একটি বাংলাদেশের ক্ষুদ্র শিল্প হিসেবে মৃৎশিল্পের সম্ভাবনা। তো এই দুটো বিষয় আমরা এখন উত্তরপত্রটিতে দেখে নিই, বিস্তারিত সেখান থেকে আমরা জেনে নেব। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখানে কাজের নির্দেশনা, শিক্ষার্থীরা 5 থেকে 6 জন মিলে একটি দল গঠন করবে। তারা দলে বসে পাঠ্য বইয়ের 158 ও 159 পৃষ্ঠার অর্থনীতি বিষয়ক সংবাদ দুটি মনোযোগ দিয়ে পড়বে। এরপর তারা সংবাদ দুটির মধ্যকার পার্থক্যগুলো দলগতভাবে খুঁজে বের করবে। অতঃপর প্রাপ্ত তথ্যাবলীর ছক আকারে উপস্থাপন করবে। নমুনা সমাধান, তোমাদের বোঝার সুবিধার্থে পার্থক্যগুলো নিচে ছকে উপস্থাপন করা হলো। 1, তরুণ উদ্যোক্তার সফলতার কাহিনী এখানে লিখবে, আর বাংলাদেশের ক্ষুদ্র শিল্প হিসেবে মৃৎশিল্পের সম্ভাবনাগুলো এখানে। আমি শুধু শিরোনামগুলো পড়েছি, তোমরা কিন্তু অবশ্যই দুটো সংবাদ পড়েছো আশা করি, না পড়ে থাকলে আবার পড়ে নাও, তাহলে কিন্তু বুঝবা। ঠিক আছে, দেখো 1, তরুণ উদ্যোক্তার সফলতার কাহিনীটা আগে পড়ি। 1, একজন তরুণ উদ্যোক্তা। 2, সংগঠনটি 4 বন্ধুর সমন্বয়ে গঠিত। 3, খুব কম মূলধন বিনিয়োগ। 4, মাত্র 5 বছরে ভালো মুনাফা লাভ। 5, ব্যক্তিগত আয় ও সামাজিক কল্যাণ বৃদ্ধি। এবার আমরা পড়ব বাংলাদেশের ক্ষুদ্র শিল্প হিসেবে মৃৎশিল্পের সম্ভাবনা। 1, অসংখ্য ক্ষুদ্র শিল্প অথবা উদ্যোক্তা। 2, মৃৎশিল্প বাংলাদেশের একটি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। 3, অসংখ্য ভোক্তা থাকলেও মূলধনের স্বল্পতা বিদ্যমান। 4, সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাব। 5, সঠিক প্রচারণের মাধ্যমে বহির্বিশ্বের ভোক্তাদের মধ্যে ব্যাপক চাহিদা তৈরি। তো এই ছিল আমাদের উত্তরপত্রটি। তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করে জলদি জলদি সাবস্ক্রাইব করে রেখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা বিদ্যালয়ের নামটি এবং জেলার নামটি লেখো নেই, প্লিজ লিখে দাও কমেন্ট বক্সে। ঠিক আছে, এবং লাইকটা করতেও ভুলবে না। তো দেখো আমরা আমাদের এই সংবাদ শিরোনামের আলোকে আমাদের যে ছকটা পূরণ করতে হয়েছিল অনুশীলনী কাজ 1-এ, 1, তরুণ উদ্যোক্তার সফলতার কাহিনী এবং বাংলাদেশের ক্ষুদ্র শিল্প হিসেবে মৃৎশিল্পের সম্ভাবনা, সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। তো আশা করি তোমাদের ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে। আমরা নেক্সট ক্লাসটি করব এখান থেকে দলগত কাজ 2। আমি পর্যায়ক্রমে সকল ভিডিও এখানে দিয়ে রেখেছি, তোমরা চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যখনই আমি ভিডিও আপলোড দিব তোমরা তার সাথে সাথে পেয়ে যাবে। তো আজ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।